দত্ত ক্রিয়েশন হাউসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি ঝুমা আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বর্ষাকাল মানেই আম কাঁঠালে মমো করবে চারিদিক। কাঁচা কিংবা পাকা কাঁঠালের স্বাদে গন্ধে মজে 8 থেকে 80। তো আজকে সেই কাঁঠালের বীজেরই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি কাঁঠালের বীজের ডাল। তো আজকে এই কাঁঠাল দুটো আমাদের বাড়িতে পাড়া হয়েছে। তো আমাদের বাড়ির গাছের এই কাঁঠাল দুটো বেশ পাকা ছিল। তো কাঁঠাল খেয়ে বীজগুলো খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। বীজটা অর্ধেক করে কেটে নেব। তো সব বীজগুলোই ঠিক একইভাবে কেটে নেব। কাঁঠাল খেতে অনেকে ভালোবাসলেও বীজ ফেলে দেয়, আবার অনেকে কাঁঠালের বীজ বেশ প্রিয়। তো কাঁঠালের বীজ ফেলে না দিয়ে তোমরা নানা রকম রেসিপি তৈরি করে খেতে পারো। তো বীজটা খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এরপর একটা বাটিতে সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে নুন। তো খুব কম আঁচে বীজটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তো কাঁঠালের বীজটা সিদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর উপরের খোসাটাও এইভাবে ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে না ছাড়ালেও চলবে, মোটামুটি খোসাগুলো তুললেই হবে। তো এইভাবে সব বীজগুলোই খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে এইভাবে বীজগুলো ম্যাশ করে নেব। খুব ভালোভাবে ম্যাশ করব না, একটু দানা দানা থাকবে সেইভাবে ম্যাশ করে নেব। তো এইভাবে কাঁঠালের বীজটা ম্যাশ করে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম করে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এরপর দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন, তারপরে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো 2টো রসুন কুচি। তো পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গ্রেট করা আদা, আর দিয়ে দেব 2 চামচ টমেটো কুচি, দিয়ে দেব 2টো কাঁচা পাকা লঙ্কা চেরা। তো সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আবারও সমস্ত কিছু সব ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা গলে গলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যাশ করে রাখা কাঁঠালের বীজ। তো মশলার সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব।
5-7 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ঠিক এইভাবে ফুটিয়ে নেব। এরপর আঁচ কমিয়ে রেখে দেব আবারও 5 মিনিট মতো। এরপর এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ চিনি। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। দিয়ে দেব খুব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডালটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর একটা পাত্রে ঢেলে নেব। তারপর একটা ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা কিন্তু তোমরা অবশ্যই দিয়ে নেবে। একটা হাতাতে আমি ঘি গরম করে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো ফোড়ন দিয়ে নিলাম। এরপর ডালের মধ্যে এই মিশ্রণটা মিশিয়ে নেব। কাঁঠালের বীজে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সহ বিভিন্ন গুণে ঠাসা। এই ফল শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী। হজমের শক্তি বাড়ায়, হার্ট ভালো রাখে, ব্লাড প্রেশার কমায়, এছাড়াও হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায়। তো দেখলে তো কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল কাঁঠালের বীজের ডাল। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।